আজকের এই খাবারটার সাথে আমরা সবাই ছোটবেলা থেকেই ভীষণভাবে পরিচিত। এই কটকট আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতেই পারছো আজকে বানাবো মদন কটকটি। স্কুলের টিফিন টাইমে বা স্কুল ছুটি হওয়ার সময় যাই খেয়ে নাও না কেন, 2 টাকার মদন কটকটি না কিনলে কিন্তু কিছুতেই বাড়ি আসা যেত না। আজকে পৌষ সংক্রান্তি, পিঠেটা আমি সেরকম ভালো বানাতে পারি না, বলা ভালো কোনো দিন বানাইনি, সেই জন্য ভাবলাম একটুখানি মদন কটকটিই বানাই। চলো তাহলে প্রিপারেশনটা স্টার্ট করে দিই। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, যার মধ্যে এই বাটির মেজারমেন্ট করে 1 বাটি আমি চিনি দিয়েছি, আর তারপরে 2 থেকে 3 টেবিল স্পুন মতো আমি এখানে সুজি অ্যাড করছি। ছোটোবেলার সাথে সাথে এই মদন কটকটিও যেন কোথায় একটা হারিয়ে গেছে, বড্ড খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম চলো বাড়িতেই একটুখানি বানিয়ে নিই। চিনি আর সুজিটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে তোমরা আটা দিয়েও এটা করতে পারো, তবে আমি ময়দা দিয়েই করছি সেই ভাইবসটা পাওয়ার জন্য। বাটিতে আমি চিনি মেজারমেন্ট করেছিলাম, সেই বাটির অনুসারে আমি 2.5 বাটি মতো এখানে ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে মিক্স করে দেব যে চিনি আর সুজির যে গুঁড়োটা বানিয়েছিলাম সেটা, স্বাদ মতো নুন দিচ্ছি। এবার এখানে একটা বিষয়, তোমরা জিনিসটাকে তোমাদের স্বাদ অনুযায়ী বানাতে পারো। যদি তোমরা ভাবো একটু মিষ্টি মিষ্টি বানাবে তাহলে চিনিটা বেশি দেবে, আর যদি ভাবো মিষ্টি না একটু বেশি নোনতা বানাবো তাহলে নুনের পরিমাণটা বেশি করে দেবে। কিছুটা আমি কালো জিরা হাতে নিয়ে খুব ভালোভাবে একটুখানি ঘষে নিয়ে দিয়ে দিলাম ময়দাটার ওপর। ময়দার বাটিটাকে সাইড করে নিয়েছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার যেটা করব, ঘি নিচ্ছি, এই চামচের 1 চামচ মতো আমি ঘি নিয়ে নিয়েছি। এটাকে না খুব ভালোভাবে গরম করে নেব। তোমরা এখানে ঘিয়ের জায়গায় একটুখানি সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে ময়দার মিক্সচারটা আমরা বানিয়েছিলাম সেটার মাঝখানটা এরকম একটুখানি ফাঁকা করে নেব। তারপর ঘিটা একদম গরম অবস্থায় ময়দাটাতে দিয়ে দেব। এতে ময়ানটা খুব ভালো হবে, আর যেহেতু গরম ঘি দিয়েছি টেস্টেও একটু কিন্তু ডিফারেন্স আসবে। ঘিটা একদম গরম, তাই প্রথমে চামচ দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে। টুকটুক করে এই ছোটোখাটো জিনিস বানাতে না বেশ ভালো লাগে। পৌষ সংক্রান্তি, বাড়িতে পিঠে হচ্ছে, মা কতবার ফোন করলো, হ্যাঁ রে কী খাচ্ছিস, পিঠে তো পাচ্ছিস না, তোর পিঠে খেতে ইচ্ছা করছে না। কিন্তু কী করা যাবে, বিশ্বাস করো কোনো দিন আমি পিঠে বানাইনি, তাই আর রিস্কও নিলাম না, এখানে আবার কি পাওয়া যাবে না পাওয়া যাবে। এভাবে 2 হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব, তাহলে ময়ানটা আরও বেশি ভালো হবে। ময়ানটা কিন্তু এখানে মাস্ট, মানে খুবই জরুরি, খুব ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। বেশ 4-5 মিনিট ধরে ময়দাটা আমি সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি, আর এটা দেখো সুন্দর হোল্ডিং শেপেও চলে এসেছে। ময়দাটা আমার এখানে ময়ান দেওয়া একদম হয়ে গেছে। এইবার জল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পালা। আবার মাঝখানটাতে এরকম হাত দিয়ে একটুখানি গোল মতো করে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে একটা বিষয়, ময়দাটাকে না একদম বেশি ঠেসে ঠেসেও মাখা যাবে না, আর একদম সফট ময়দা যেরকম রুটি বা লুচির ক্ষেত্রে আমরা ময়দা মাখি সেরকমও কিন্তু মাখা যাবে না। শক্ত একটা ডো এখানে তৈরি করে নিতে হবে, ঠিক যেমন আমরা বিস্কুট বানানোর সময় শক্ত ডো বানাই, একদম সেই রকম। ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, এটা ইনস্ট্যান্টই করে নেওয়া যেতে পারে। আমি এখানে বেলান চাকিটাও নিয়ে নিয়েছি, আর আরেকবার ময়দাটাকে সুন্দর করে মেখে এরকম একটুখানি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি এখানে লম্বা শেপ দিয়ে নিচ্ছি, 4টে সমান ভাগে আমি কেটে নেব। এরকম করে নিলে কি হবে, লেচিটা আমার কাটতে সুবিধা হবে। এবার একটা একটা করে লেচি নেব, যেমন রুটি বেলি আমরা ঠিক সেইভাবেই বেলবো, কিন্তু এটা হচ্ছে রুটির থেকে বিষয়টা আরেকটু মোটা রাখতে হবে। হালকা হাতে প্রেস করে করে ভালোভাবে এটাকে রুটির মতো করে বেলে নেব। এটা একদম যে গোল হতে হবে তার কোনো মানে নেই, সুন্দর করে বেললেই হবে, খুব বেশি পাতলা করা চলবে না, রুটির থেকে একটুখানি মোটা এটা রাখতে হবে, বাস তাহলেই হয়ে যাবে। প্রথম লেচিটা আমরা সুন্দরভাবে বেলে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা মোটা রেখেছি। এরকম মোটা রাখলেই হবে, এরকম মোটা রাখলেই যথেষ্ট। এইবার তোমরা শেপ দিয়ে কেটে নেবে। প্রথমে আমি 4-5টা না একটুখানি সমান করে নিচ্ছি, যেহেতু একটু এবড়ো খেবড়ো হয়েছে, 4-5টা প্রথমে সমান করে কেটে নেব।
ছুরি দিয়ে ছোট ছোট পিস করে এবার গোটা যে ময়দার রুটিটা আছে সেটাকে কেটে নেব। খুব বেশি ছোট বা খুব বেশি বড় তোমরা তোমাদের অ্যাকর্ডিং করতে পারো। আমি এখানে মিনিমাম সাইজটাই রাখছি, মেনলি যেটা হচ্ছে মদন কটকটির সাইজ হয় আমি সেই রকমই রাখছি। আর এই প্রসেসটা করতে কিন্তু বেশ মজা লাগছিল। অনেকটা আমরা বাড়িতে যখন নিমকি বানাই, যদিও নিমকির শেপটা অন্যরকম হয়, তখন যেভাবে কাটা হয় একদম সেই রকম। তাই এটা কাটতে কাটতে আমার ওই নিমকির কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আমি এখানে প্রথমে সব কটাকে এরম স্কোয়ার শেপে, খুব একটা বড়ও রাখিনি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে সিজা ফোন করেছিল, আর আশিস সিজাকে দেখাচ্ছি যে আমাদের বাড়িতে আছে কি রান্না হচ্ছে। প্রথম রুটিটা আমাদের এখানে কাটা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবার একে একে আস্তে আস্তে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর তোমরা এর চওড়াটা দেখতেই পাচ্ছ, এইরকম মোটা রাখলেই কিন্তু যথেষ্ট। সমস্তটা আমি এবার প্লেটে তুলে নিচ্ছি, এরপর ভাজা স্টার্ট করে দেব। এগুলোকে কেটে নেওয়ার পর না খুব হালকা হাতে ওই রুটির যে চাটুটা আছে সেটা থেকে সুন্দর করে তুলে নিতে হবে। এমন কোনো ব্যাপার না, ইজিলি উঠে যাচ্ছে, এখানে কোনো প্রবলেম হওয়ার বিষয় নেই। এবার কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি, বেশ খানিকটা সাদা তেল নিয়েছি, কারণ এটাকে না পুরো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা একদম বেশি গরম করব না, মিডিয়াম গরম করব। আর গ্যাসের ফ্লেম একদম লো করে ওই 5 থেকে 7 মিনিট ধরে একদম হালকা আঁচে ভেজে নেব মুচমুচে করে। তেলে দেওয়ার পর আমি একটুখানি নাড়িয়ে দিয়েছি, বেশ 3 থেকে 4 মিনিট পর দেখো অলরেডি এরকম লাল লাল কালার হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। প্রথমবারে আমি যে কটা কটকটি ভেজেছিলাম দেখো একদম রেডি হয়ে গেছে, সুন্দর ব্রাউন কালারও চলে এসেছে। এবার একটা বিষয়, যখন ভাজা হবে সাথে সাথেই কিন্তু বিষয়টা এতটা কটকটে হবে না, এটা যত ঠান্ডা হবে তত কিন্তু একদম কটকটে হয়ে যাবে। সব কটা আমি একইভাবে এখানে ভেজে নিয়েছি। আজকে হলো নেক্সট ডে, কালকে রাত্রিবেলা আমি বানিয়েছিলাম তো, দিয়ে রেখে দিয়েছিলাম। ভেতরে টিস্যু ছিল, দাঁড়াও টিস্যুটা একবার বের করে নিই। বুঝতেই পারছো কটকটিগুলো এখানে কতটা ক্রিস্পি হয়েছে, একদম খেতেও প্রচণ্ড টেস্ট হয়েছে। আমরা অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছি। তোমরা বাড়িতে এইভাবে মদন কটকটি অবশ্যই ট্রাই করতে পারো। আসলে ছোটোবেলার এই জিনিসগুলো এখন চট করে কোনো দোকানে না সেইভাবে পাওয়াও যায় না। আর মাঝে মাঝে এইসব জিনিসের ক্রেভিং প্রচণ্ড হতে থাকে, তাই খুব সহজেই বাড়িতে যদি এইভাবে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দাও, তাহলে কিন্তু মাঝে মাঝে চায়ের সাথে বা টুকটাক একটুখানি খিদে পেলো 2-4টে নিয়ে মুখে দিতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, এটাকে জারে ভরে রেখে দিচ্ছি। 2 দিন পর বাড়ি যাওয়ার কথা আছে, যদি থাকে বাড়ি যাওয়ার সময় কটা নিয়ে যাব। ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।